হাই বন্ধুরা, আজকের ভিডিওটা একদমই অন্যরকম। কারণ এতদিন দেখেছেন মানুষ ট্রেনে করে যায়, বাইকে করে যায়, চার চাকায় করে যায়। তো আজকে যাব, আমার এক মানে দূরসম্পর্কের ভাইপো আছে যে লরি চালায়, মেডিসিনের মাল নিয়ে যায়। তো ওর সঙ্গে আমি যাব আজকে ট্যুরে। তো এবার কোথায় যাচ্ছি সেটা নয় গিয়ে দেখাবো, তো কিসে করে যাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে গাড়ি, এই গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছি। তো চলুন, সারা রাস্তাটা আপনাদের সঙ্গে আমি থাকবো, আর আপনারাও আমার সঙ্গে থাকুন। আশা করি খুব ভালো লাগবে। যে ভাইপো আছে সে লরি চালায়, তো চার চাকার ড্রাইভারদের দেখেছি, তো বাসের ড্রাইভার দেখেছি, তো লরির ড্রাইভারের কতটা কি খাটনি হয় বা কীরকমভাবে তারা নিজেরা রাস্তাঘাটে চলে এবং রাস্তায় কত রকম প্রবলেম ফেস করতে হয়, সেইগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন আজকে গাড়িতে ওঠা যাক। আমার কাজ দিয়েছে সেটা হচ্ছে জল ভরা। যে বললো, কাকা এই পিসা তুমি জলগুলো ভরে নাও, ততক্ষণ আমি তেলটা ভরে নিই। তাই বললাম চলো জলটা ভরেই দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো যা জলের ছিঁড়ি, জল পড়ছে ফোঁটা ফোঁটা। তা ঠান্ডা জল নিলাম কেন, সারা গরম তো, গরমের মধ্যে ব্লু স্টারের ঠান্ডা জলটা খুব ভালো হবে। গরমের মধ্যে অন্য জল ভালো লাগে না খেতে, একটু ঠান্ডা হলে জলটা ভালো লাগে, তাই ঠান্ডা ঠান্ডাই জল নিলাম। ওটা জাম কাকে বলে, ফ্লিপকার্টের অফিসটা অনেক বড়। গাড়িতে বসে আছি, রাস্তা প্রচুর জ্যাম, দেখতেই পাচ্ছেন। এই যে থেমে থেমে দেখা যাচ্ছে, তার মধ্যে আবার লরি ঠেলতে গেছিলাম রাস্তায়, দেখেন অবস্থা। অ্যাম্বুলেন্স যাচ্ছে, এখনও হাই রোডে উঠে 2 কিলোমিটার যেতে পারলাম না, এত জ্যাম। আমরা যাব হচ্ছে, বলে দেবো তো, বলেই দিই, আপনারা শুনেই নিন। আমরা যাব হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়ি কখন পৌঁছবো বুঝতে পারছি না। দেখেন এরকম জাম ঠেলতে ঠেলতে যদি যেতে হয়, এই যে তো চলুন, আরও আগে অনেক কিছু দেখাবো। এ হচ্ছে লরির জাম, দেখুন NH-34-এ। এই হচ্ছে লরিওয়ালার লাইফ, বুঝতে পারছেন। যাক, জাম ছড়িয়ে, জাম টাম ছাড়িয়ে এসছি এত দূর। এখন এবার কত দূর এরকম যায় দেখি, গড়াচ্ছে, কারণ দু সাইডে রাস্তা হবে বলে, রাস্তা করা রয়েছে, সেই জন্যই জামটা ম্যাক্সিমাম তো হয়। তো এখন দেখি, এটা হচ্ছে রানাঘাট বাইপাস। এখানে দাঁড়িয়েছি, একটু চাটা খাবো। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে চায়ের দোকান, তো একটু চাটা খাই, তারপর কৃষ্ণনগরে গিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করব, তারপর আবার রাস্তায় বেরিয়ে পড়ব। বেশ ভালোই মজা লাগছে, কিন্তু একদিনের জন্য ভালো লাগবে। কিন্তু এরা যে চালায় যেভাবে দেখলাম, সারা রাস্তায় দেখালাম, জাম, জট, ধুলো, বালি, প্রচুর কষ্ট। তো চলুন চাটা খেয়ে নিই। এই চা আর কি খাবি? সারা দিনে ঘুমায় টুমায় উঠে এখন প্যাটিস খাচ্ছে, বোঝেন। ও প্যাটিস খাবে, প্যাটিস। একটা প্যাটিসে তোর হবে? তোর ঘুম ভাঙবে একটা প্যাটিসে? দেখা যাক, ওটাই একমাত্র পণ্য। যে ডালকুলার জামটা হয়ে যায়, ফ্লাইওভার খুলে দিয়েছে।
এখন বাজে কটা? 10টা 12। বাইপাস ফাঁকা। চলুন, চাটা খাওয়া হয়ে গেছে, আবার এগোনো যাক। কোনো হাই রোডে NH-34 আবার উঠতে হবে। কতটা এখনো? 1 কিলোমিটার কৃষ্ণনগর। হাই রোডে উঠে গেছি, চা ফা খেয়ে আবার চলছে গাড়ি। এবার রাতের খাবারের জন্য আবার দাঁড়াবো এক জায়গায়। এখন চলুক, আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি। তো কৃষ্ণনগরটা পার করে কোথাও এক জায়গায় দাঁড়াবো ডিনারটা করার জন্যে। দেখি কোথায় দাঁড়ানো যায়, একটা ভালো জায়গা থেকে দাঁড়াতে হবে। সামনের গাড়ির লাইটগুলো কীভাবে মারে ও! আর আমাকে দেখতেই পাচ্ছেন যে আমি কোথায় বসে আছি, ঠ্যাং ঠ্যাং লম্বা করে। আর আমাদের আরেক বাবু তো এই যে দেখতেই পাচ্ছেন ঘুমাচ্ছিল, এখন ঘুম বন্ধ হয়ে গেছে, আর ঘুমাচ্ছে না। আলটিমেটলি আমরা দাঁড়ালাম হাই রোডের গায়ে একটা ধাবাতে। তো এখানে সেরকম কোনো ধাবা নেই, এটা একটু ভালো আছে, তো এটাতেই দাঁড়ালাম। রাতের ডিনারটা এখানে কমপ্লিট করে তারপর আবার রোডে উঠে পড়বো। সারা রাতই গাড়ি চলবে। তো চলুন টেবিলে যাই, ওরাও বসে যান। টেবিলে চলে এসেছি, তো দেখি এবার খাবার অর্ডার দেওয়া হয়েছে। দোস্ত একটা চানা একটা তড়কা বলে, তারপর ডিমের অমলেট নিয়ে নেবো। চানা না কিছু বললাম, ওই মিক্সার একটা তড়কা বলা হবে। খাই দেখি খাওয়ার টেস্টটা কেমন। খাবার চলে এসছে, এটা হচ্ছে মিক্সার, এটা হচ্ছে তড়কা, আর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে পায়েস। কোথায়? এখন রাত্রের হালকাই খাবার খেয়ে নিই বেরোবার আগে, আবার আপনাদের সঙ্গে নিয়ে খা। এই তো শুরু করছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গাড়ি রেডি, উঠে পড়েছে পাইলট আমাদের। তো আমরা এবার বেরিয়ে যাবো। অনেকটা রাত করে আমরা খেলাম, আরও আগে খাওয়া উচিত ছিল। তবে এতে বোঝা গেল লরি যারা চালায়, দূর দূরের লরি, তাদের খাওয়া চাপ হয়ে যায়। রাস্তায় কী যে ধুলো, কী যে জাম, চিন্তা করার বাইরে। তো চলো এবার এগোনো যাক, চলো। আমাদের ড্রাইভার চেঞ্জ, এক পাইলট আসলো আর এক পাইলট এবার বেরোচ্ছে। তো চলুন এবার যাওয়া যাক। এবার ফারাক্কা, এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। জলের কি আওয়াজ, এই যে গেট তোলা রয়েছে দেখুন, বাদ বাকি সব নামানো।
দিনের বেলা হলে ভালো বুঝতে পারতেন জল লোড হয়ে রয়েছে। ফারাক্কা ব্যারেজ শেষ। দেখুন মর্নিং বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মালদা জাস্ট পার করলাম, করে সকালবেলা একটু চাটা খাই, খেয়ে তারপর আবার আমরা বেরিয়ে পড়ি। এইটুখানি গাছে কত আম হয়েছে। এটা হচ্ছে ফজলি আম গাছ, এটা কলমের গাছ, প্রচুর আম হয় এরকম। এইদিকে এই যে এরকম কলমের সব গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে কলমের গাছগুলো, এগুলো সব কলমের গাছ, আম আছে। ভাড়গুলো হয় গোল গোল, কিন্তু এখানে চায়ের ভাড়গুলো হয় দেখুন যেমন লম্বা টাইপের। চাটা পুরো হেভি সুন্দর টেস্ট এবং খুব গাঢ়। আমরা রায়গঞ্জে নেমেছি, রায়গঞ্জে নেমে রায়গঞ্জে বাজার করবো একটু, কারণ নিজেরা রান্না করে খাবার ব্যাপার আছে, তো সেই জন্যে রায়গঞ্জের এই যে দেখতেই পাচ্ছেন মাছ যেন একটা বলে। কাকা এটা কি মাছ কাকা? কি মাছ? কুচে। হাই বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। এর জায়গাটার নামটা কি? হ্যাঁ, পাদ্রিপাড়া, পঞ্জিপাড়াতে। এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, এখন রান্না বান্না হচ্ছে। চিকেন, ভাত, ডাল, চিকেন। দেখুন রান্না করার কত রকম সরঞ্জাম। এই যে রান্না হচ্ছে, রান্না বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে। এই যে চিকেন, চিকেনটা কোথায় দেখি তো? এই যে চিকেন, এর মজা আলাদা মজা। এই মজাও হবে না। দার্জিলিং কেন মজাটা পাই কেন বলতো? দার্জিলিং রান্না জায়গায় কি বলতো, কোনো একটা জঙ্গলের ধার করে দিলাম, পাহাড়ের সাথে জঙ্গল, এই গ্যাস না কাঠে রান্না হবে। কাঠ কোথায়? জঙ্গলেই কাঠ। আলু আলু, আমাদের কার্তিক ছুলছে পেঁয়াজ। ও পেঁয়াজ চলতেই পারে ভালো। ও পেঁয়াজ ভালো ছুলতে পারে রে। ভালো কথা বলি শোনেন, কার্তিক গ্যাস ভয় পায়, ওই জন্য উপরে উঠতে পারতেছে না, বুঝছেন? এই চেহারায় বলে গ্যাস ভয় পায়। এটা কিন্তু যাই হয়েছে, এটা একটা নতুন অভিজ্ঞতা।
আমাদের মাংস রান্না হচ্ছে। হ্যাঁ না হেডফোন নেই, পরে বলবে, তাহলে সবাই শুনে ফেলবে। কেন হেডফোন ছাড়া বলা যায় না বৌমা? ঠিক আছে পরে। এ বৌমাও ঠিক নাই। আরে তোর হাত সরা, মাংস কড়াই তো দেখেন, গ্যাসটা দেখুন, গ্যাস, এই হচ্ছে গ্যাসে রান্না। রাঁধুনি দেখেছেন, পুরো রামকৃষ্ণদেব বসে আছে, রান্না করছে। হ্যাঁ আমার পরে ফোন করবো। দাও দাও আমার গাড়ি দাও দাও দাও। তুমি করো, সব আমার গাড়ি। ও দেখো দেখো দেখো, সব আমার গাড়ি। রান্না হচ্ছে আলু। হবে পরে, বাড়ি আসি তারপরে হবে। আমি বাড়ি আসি তারপরে হবে। গ্যাসটা কমে দাও। কাটে কীভাবে মাংস রান্না হয় দেখেন এবার। দেখতে পাচ্ছেন, রাঁধুনি হচ্ছে মানে হচ্ছে টোটাল মশলা সব খুশি আমাদের বাটা। চাপ এবারে কুচনো মাল। কি গন্ধ বেরিয়েছে। এরপর চলতি ফিরতি রান্নাঘর। এটা কি হলুদ? এটা কি লঙ্কা? কাশ্মীরি লঙ্কা আছে। কাশ্মীরি লঙ্কা? এই তো জিরা সারা। জিরাও দিতে হয় মাংস? ও আচ্ছা, জিরা গুঁড়ো। করে তাড়াতাড়ি, এত লেট করলে পেটে খিদে আর একদিক চলে যাবে। এই পড়লো মাংস। এইবার এটা এবার মাংস আর মশলাটা কষানো হবে। এতক্ষণ মশলাটা কষিয়ে নিল, এবার মাংসটা কষাচ্ছে। মাংস কষানো হয়ে গেছে, কষানো হয়ে যায়, একশো আলু শুধু বলি। মানে হালকা মাংসকে একটু কষিয়ে নিয়েছে, দিয়ে তারপর এবার আলু আর মাংস একসঙ্গে করবে। ট্যালেন্ট আছে, গাড়িতে বসে বসে রান্না করে ফেললো। এতদিন কোথাও গেলে দেখতাম লরিতে রান্না করছে, বাসের ধারে বসে রান্না করছে, শুধু দেখতাম। তো আজকে মানে ওর সঙ্গে গাড়িতে এসে নিজে ফিল করলাম যে এর আনন্দটা কোথায়। বেশ ভালোই আনন্দ আছে। শীতকাল হলে আরও বেশি আনন্দ হতো। গরম লেগেছে, পাখা চালিয়েছে, আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে পাখা, মাথার গোড়ায় পাখা চালু হয়ে গেছে। আমাদের মাংস প্রায় কমপ্লিট। এবার মাংসটা সব কষানো হয়ে গেছে, জল দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। ব্যাস, মাংস হয়ে গেলে ভাত আর মাংস খেয়ে আবার টান টান শিলিগুড়ির দিকে। দেখুন তৈরি হয়ে গেছে মাল। কার্তিক ভয়ে ওদিকে বুক করে বসলো। একটা আলাদা মজা। অসাধারণ হয়েছে।
দুর্দান্ত টেস্ট। অজয়, তুই যে এত সুন্দর রান্না করতে পারিস, আইডিয়া ছিল না। একটু পরে এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ আমাদের মাল দেওয়া হয়ে গেছে। আমরা এবার এনজিপি থেকে যে বেরিয়ে যাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরের নোটিফিকেশনটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, কারণ শিলিগুড়িতে এখন বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে, মুষলধারে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে। বেশ খুব সুন্দর একটা ঠান্ডা ওয়েদার। কার্তিক কাজ ফাজ আটকে দিয়েছে গাড়ির। আর অজয় তো অজয় কাজ করলা। দেখুন বৃষ্টি হচ্ছে, দেখুন অসাধারণ ওয়েদার। অসাধারণ ওয়েদার। তো চলুন বন্ধুরা, বাই বাই।